গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। আজকে আলোচনা করব মাতৃশক্তি সবচেয়ে বড় শক্তি, সেটাই। কারণ নারী জাতিকে অপমান করে কখনো কেউ বড় হতে পারে না। কারণ রাবণী বলুন আর যে সমস্ত দানবের কথাই আপনারা দেখুন, নারীর উপর যখনই আঘাত এসেছে, নারীর উপর যখনই অবিচার হয়েছে, সে যে রাজত্বে, যে দেশে, যেখানেই এই নারীর উপর সম্মানহানি হয়েছে, সেখানেই পতন। সে দুষ্ট যত বড়ই অমানবিক অবিচার তার ভেতরে প্রবেশ করেছে, এই নারী শক্তিকে যারা অপমান করেছে, কারণ এটা মাতৃশক্তি, এই মাতৃশক্তিকে কখনোই আমরা অপমান সইতে পারবো না। কারণ ভগবানও যুগে যুগে এসেছে মাতৃ গর্ভে, অর্থাৎ তিনি আবির্ভাব হয়েছেন আর মাকে ভালোবেসেছেন, আর নারী জাতিকে তিনি সম্মান করেছেন। তো নারী জাতিকে আমরা কখনোই নিচুভাবে আমরা দেখব না। যে সংসারে নারীর মর্যাদা নেই, যে সংসারে নারীর প্রতি অবিচার, সে সংসার কখনোই সুখের হতে পারে না। কখনোই সে সংসারে আমার ভগবান বাস করতে পারে না। তাই আমরা সদা সর্বদা নারীর প্রতি শ্রদ্ধা অবশ্যই। কারণ অনেক সমালোচনা দেখছি, অনেক আলোচনা দেখছি মোবাইলে, টিভিতে, কিন্তু না, কখনো না, মাতৃশক্তিকে সবসময় বড় করে ধরতে হবে এবং মায়ের অনাদর করে সমস্ত নারী জাতিকে যদি মাতৃ স্বরূপ আমরা ভাবতে পারি, তাহলে দেখবেন এই সমাজে এত বিশৃঙ্খলা, এত দুষ্ট মনোভাব, এগুলো সব সরে যাবে যদি নারীর প্রতি শ্রদ্ধা ভক্তি আমাদের জন্ম হয়, অর্থাৎ জন্মায়। কারণ আমরাও তো সব মাতৃগর্ভেই এসেছি, হরিবল, মাতৃগর্ভেই আমরা সকলেই এসেছি। তাই নারী জাতিকে কখনো ছোট করে দেখা উচিত নয়। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন আর মায়েদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন, তাহলেই দেখবেন ভগবানের পথে আপনি হরিবল, হরিবল। জয় রাধে, জয় নিতাই।